যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন, জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রীদের, সেই সমস্ত জ্যোতিষশাস্ত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, প্রেডিকশানের স্বচ্ছতা বাড়ানোর জন্য বা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর প্রেডিকশান করার জন্য গ্রহের নাশস্থান সম্বন্ধে অভিজ্ঞতা থাকার প্রয়োজনীয়তা আছে। আজকে আমি দেখাচ্ছি বোর্ডেতে, যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে কেতুর নাশস্থান। এই কেতুর ক্ষেত্র হচ্ছে মীন রাশিতে, মীন রাশিতে হচ্ছে কেতুর ক্ষেত্র। এই অন্ধকারের দিকটা অর্থাৎ এই তুলা থেকে আপ টু এই মীন পর্যন্ত, এই বর্ডার মানে মেষ আরম্ভ হচ্ছে মীন শেষ হচ্ছে, এই পর্যন্ত এটা হচ্ছে অন্ধকারের দিক। এগুলো আমি পরে পড়াবো, উত্তরায়ণ দক্ষিণায়ন সমস্ত কিছু পড়াবো। এই অন্ধকারের দিকে অর্থাৎ স্যাঁতস্যাঁতে জায়গাটাতে কেতু কিন্তু পাওয়ারফুল, এইখানেই কেতু ওই জন্য তুঙ্গি হয়। আর আলোর দিকটা রাহু, এইখানে ওই জন্য রাহু তুঙ্গি হয়, কার্যকরী ক্ষমতা বেশি। এগুলো আমি পরে পড়াবো। রাহু আর কেতু কোনো গ্রহ নয়, বা আগেও বলেছি এখনও বলছি, সূর্য আর চন্দ্রের ছায়া মাত্র। এরা আকাশে গ্রহ হিসেবে দেখতে পাওয়া যায় না, যেমন অন্য গ্রহদের দেখতে পাওয়া যায় দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে। কেতুকে দেখতে পাওয়া যায় না, রাহুকে দেখতে পাওয়া যায়, ছায়াবিন্দু। তাহলে কেতুর এদের কার্যকরী ক্ষমতা এত বেশি যে মুনি ঋষিরাই এদের আখ্যা দিয়ে গেছেন গ্রহ হিসেবে। সত্যি এদের কার্যকরী ক্ষমতা প্রচণ্ড বেশি। যে গ্রহের সঙ্গে থাকে, যে নক্ষত্রে থাকে, যে রাশিতে থাকে, যেভাবে, মানে যার সঙ্গেই থাকুক না কেন তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। প্রত্যেক জনের প্রতিনিধিত্ব করে এরা। অন্য কোনো গ্রহ যদি তার সঙ্গে থাকে তার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়। ছায়া তো জলের মতো, জল যেমন বোতলে রাখলে বোতলের মতো, ছায়াও তেমন। যেখানে আপনার পিছনে ছায়াটা যেদিকেই পড়ুক না কেন, জলেই পড়ুক, ছায়া আপনার সিঁড়িতেই পড়ুক, কিংবা কোনো গাছপালার ওপরেই পড়ুক, ছায়া তার ওপর দিয়ে চলে যাবে। মানে যে তারই প্রতিনিধিত্ব করবে, তারই রূপ ধারণ করে নেবে। সেই জন্য এদের ক্ষমতাটা অনেকটা বেশি। তাহলে এগুলো সব পরে আস্তে আস্তে আমি পড়াবো। এখন এই মুহূর্তে একদম জুনিয়র লেভেলে তো এখানে এত কিছু কথা উঠলো বলে কথা বলে ফেললাম, কিন্তু যাই হোক, এগুলো পরপর প্রত্যেকটা পাবেন। প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে সাবস্ক্রাইব করলে কী হবে, ভিডিও যেটাই দেবো সেটাই সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর প্রতিটা ভিডিও কিন্তু খুব সিরিয়ালি দেখবেন, থরলি, ধীরে ধীরে, তাহলে শিখতে অনেক সুবিধা হবে। তাহলে কেতুর যদি এখানে সক্ষেত্র হয়, এটা হলো নাশস্থান। নাশস্থানে আগেও বলেছি, এখনও বলছি, নাশস্থানে গ্রহের কার্যকরী ক্ষমতা অনেক কমে যায়। হ্যাঁ, এবার এইটা 3 নম্বর বইয়ে, এই যে 3 নম্বর বইয়ে 50 নম্বর পাতায়, 50 এটা হবে না, এটা হচ্ছে 51 নম্বর পাতা হবে। 51 নম্বর পাতায় এটা পাবেন, 51 নম্বর পাতায় এটা পাবেন 3 নম্বর বইয়ে। বইটা আমি দেখাচ্ছি। বইটা হচ্ছে এই যে এডিয়ান পদ্ধতিতে ভাগ্য বিচার, লেখকের 3য় বই। এটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। আপনারা এটা একটু কালেক্ট করে নেবেন। যে কোনো বইয়ের দোকানে বা মার্কেট থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন, অথবা অনলাইনেও নিতে পারেন, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও নিতে পারেন, সব জায়গায় পাওয়া যায়, বা অন্যান্য আরও অনলাইনে সাইট আছে সেখানেও পাওয়া যায়, অথবা ডাইরেক্ট নিতে পারেন। হ্যাঁ, ডেসক্রিপশান বক্সে সব দেওয়া থাকছে। হ্যাঁ, বইটা কালেক্ট করলে, বইটা ব্যাপারটা কি, একটা টেক্সট বুক ধরে ধরে পড়ালে অনেক পড়াটা কমপ্লিট হয়। স্কুল লাইফেও যেরকম আপনারা সবাই পড়েছেন, যে টেক্সট বুক দেখে এবং ক্লাস অনুযায়ী বোর্ডে বুঝিয়ে দিলে অনেকটা বেশি মানে পূর্ণাঙ্গতা পাওয়া যায়। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।